আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মনে হয় কি জানেন, আমরা মানুষরা যখন ছোট থাকি তখনই মনে হয় ভালো থাকি, তাই না? যখন একটু একটু করে বড় হতে থাকি বা কথা বলতে শিখি তখন থেকে আমরা মানুষের অপ্রিয় হয়ে যাই। যখন মানুষের মুখে মুখে কথা বলতে শিখি বা মানুষ জবাব দিতে শিখি তখনই মনে হয় আমাদের শত্রুতামি বাইরে যায়, তাই না? বা শত্রুতা বাইরে যায়। তার আগে কখনো কোনো শত্রু থাকে না। আপনি যতক্ষণ চুপ থাকবেন বা আপনি যতক্ষণ নীরব থাকবেন ততক্ষণ আপনার কোনো শত্রু থাকবে না। আপনি যতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবেন ততক্ষণ মানুষের কাছে আপনি ভালো। হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক বা বাইরের সম্পর্ক, এবার যে কোনো সম্পর্কেই বলে না কেন, পারিবারিক সম্পর্ক বলে না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সবার কাছে ভালো। আর কথা বলতে শিখতে পারলে আপনি সবার কাছেই খারাপ, আপনি যাই বলেন। এবার আপনি তার কাছে ভালো বলেন বা খারাপ বলেন, তার কাছে আপনি ভালো বললে কিন্তু খারাপটাই মনে হবে, খারাপটা বললে মনে হবে তার কাছে আপনি খারাপই বলছেন। কারণ আপনি তার কাছে যখন শত্রু হয়ে যান তখন আপনার ভালো কথাও কিন্তু তার কাছে খারাপই লাগে। আজকে কয়েকদিন যাবতে কিন্তু বৃষ্টি হইতেছে, তাই না? আজকে অফিস থেকে বের হয়ে দেখি বাইরেও বৃষ্টি পড়তেছে, কখনো বেশি পড়তেছে বা কখনো বৃষ্টি বৃষ্টি করে কয়েকটা ফোঁড়া করে পড়তেছে। আজকে অনেকদিন যাবতে ভাবতেছি কান্দিরপা যাবো, কিন্তু সময় করে উঠতে পারতেছে না আর একা দেখে যাইতে পারতেছে না। আর কয়েকদিন যাবত যেহেতু বৃষ্টি, তাই আর একা যাইতে মনে করে না। এই বৃষ্টির ভিতরে আর পানি দিয়া যে একটা অবস্থা, বৃষ্টি পড়লে তো কুমিল্লার অবস্থা কেমন আপনারা জানেনই, তাই যাইতে ইচ্ছে করে না কান্দিরপাড়া। এদিকে আমার লগের আফু বলতেছে আয় জান্নাত আমি আজকে চকবাজার যাবো, আমার একটু কাজ আছে, যেহেতু তুই কান্দিরপাড়া যাইতে বলতেছ আমার, তাই আমি সকাল যাবো একসাথে যাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে আসো যাই। এখন যদি আফুদের সাথে না যাই পরে আমাকে একা একাই যাওয়া লাগবো, আর একা একা যেতে আমার একটু ভালো লাগে না। তাই আজকে বৃষ্টিও মানলাম না, তাই আফুগুলোকে চলে গেলাম। এদিকে দেখেন 1 নম্বর গেট আসার পর দেখি পুরাই কাদা দিয়ে অবস্থা, পুরাই খারাপ রাস্তার, হাঁটা যায় না, বোরকা ধরা লাগে, এক হাতে আর এক হাতে ছাতা, যে একটা অবস্থা দিয়ে গেছে এই পুরো রাস্তা আমার হাতে। যাই হোক অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে হাইটে তারপর অটোর মধ্যে উঠছি। এদিকে সত্তর বড় ফুসকুনিটা দেখে আমার লগে এক আপু বলতেছে যে এটা বুঝি বড় ফুসকুনি। আমরা এদিকের ফুসকুনি দেখলে এরা বলবো যে ওটা দিঘি, এত ছোট একটা ফুসকুনি বানছে কয় বড় ফুসকুনি। আপনার কি মন ভাঙছে? নো টেনশন, আপনার জন্য আছে ফ্রেশ সিমেন্ট, যা আপনার মনকে আরো শক্তিশালী করবে। একবার জোড়া লাগলে আর সেটা ভাঙবে না, তাই ফ্রেশ সিমেন্ট দিয়ে আপনার মনকে অবশ্যই জোড়া লাগিয়ে নিন, আর যাতে কেউ না ভাঙতে পারে। মূলত আমরা চকবাজার যাইনি, আমরা গেছি রাজগঞ্জ, আর ওইখানে গেছিলাম আম্মুর জন্য দুটা মেক্সির কাপড় নিছিলাম। মূলত আম্মু অনেকদিন যাবতে বলতেছে কিনার লাগিয়া, আমি সময় করে যেতে পারতেছি না তাই কিনতেছে না। এদিকে মুম্বাই হালিম দেখে আমার কিলে জানি ফ্যাট খেতে বেশি লেগে গেছে, তা আপুরে বলছে আসো আগে ফ্যাটে শান্তি করি তারপর যে কিনে কাটা করা যাবে। আচ্ছা ঠিক আছে আয়। আচ্ছা আমার সরল মনে একটা প্রশ্ন, আমি খেয়ে দেখি ওনাদের এখানে 3টা মাছ, আচ্ছা আমি যদি এগুলা নিয়ে বাজি করে খাই এলাই হেরেকে আমার কিছু কইব, অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাইবে, তাহলে পরের বার আইসে লয়ে যাবো আমি। ওনাদের ডেকোরেশনটা অনেকটাই সুন্দর, যা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আরেকটা জিনিস ভালো লাগছে, যা ওনাদের গোল্ডেন কালার ফ্যান গুলা, আচ্ছা ওনারা এই গোল্ডেন কালারের ফ্যান গুলা কিলে লাগাইছে, সোরা যদি আসে সত্যি সত্যি গোল্ড মনে করে নিয়ে যায়। আরেকটা জিনিস ভালো লাগছে, যা এই ফুলের টপ গুলা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, যা ওনারা প্রত্যেকটা টেবিলে দিয়ে রাখছে অন্যান্য কালারের ফুল, যা অনেকটাই ভালো লাগে। প্রত্যেকটা টেবিলে এরকম ফুইটা রয়েছে, যা আকর্ষণীয় একটা বিষয়, আমার কাছে খুবই ভালো লাগছে। যেমন ওনাদের হালিমটা মজা, তেমনই ওনাদের ডেকোরেশনটা আরো বেশি সুন্দর। অনেকেই প্রশ্ন করেন আমার ছেলে মেয়ে আছে কিনা, অবশ্যই আছে, আমার 2টা ছেলে মেয়ে আছে, যা আমার মেয়ের জন্য তো অবশ্যই নিয়েছি, তা আমার ছেলের জন্য কি নিতাম না? অবশ্যই নিমু। আমার ছেলের জন্য আমি পতো নিতাম আইছি। আমার কাছে আমার বাবা মাই আমার সন্তানের মতো, আমার ছেলে মেয়ের মতো, তাই আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।